শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ ব্লকবাস্টার লোকজন আসছে আমার শোয়ে, দারুণ সুপার হিট মা লক্ষ্মী চারজন, তাদের সঙ্গে খেলবো আজকের খেলা। আপনাদের খুবই প্রিয়, খুবই কাছের, আমারও চারজন দুর্ধর্ষ দুর্দান্ত মা লক্ষ্মীকে ডেকে নিই, তারপরে বেশিক্ষণ সারপ্রাইজ রাখা উচিত নয় না এসব ক্ষেত্রে। প্লিজ ওয়েলকাম ঈশা, সন্দীপ্তা, রুকমা আর স্বস্তিকা। थोड़ी फुर्सत भी मेरी कभी बाहों को दीजिए, आज की रात मजा उसका आँखों से लीजिए, आज की रात मजा उसका आँखों से लीजिए, वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए, वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। ওয়েলকাম লেডিজ মা লক্ষ্মীজ, ওয়েলকাম টু মাই শো। আর পুরো ঝকঝক চকচক করছে আজকে এই জায়গাটা। সো আই থিঙ্ক আগামী 1.5 ঘন্টা দারুণ কাটবে উত্তেজনা, উদ্দীপনা এবং হাসাহাসি হাহাহির মধ্যে। এবার খেলা হবে, হবে তো? আমার নামে হিহা হাহা আছে। হ্যাঁ, ওটা নাকি আমাকে অনিন্দদা বলেছিল যে তুই মানে আসামে যদি তুই কাজ করিস তোর নাম ইহা হাহা হবে, তো ওটা হিহা হাহা হয়ে গেছে। তো আমার নামের মধ্যেই এই আছে তাহলে আমার হিতা। নাম হুদীপ্তা, ও হন্দীপ্তা। ছেড়ে দে। আমরা এবার একটু গল্প করে নিই, তারপর খেলা শুরু করব। Yes. হাই রুকমা, স্বস্তিকা, সন্দীপ্তা অ্যান্ড ঈশা, আমার 4 মা লক্ষ্মী। আজকে শুরু করি একটু গল্প, তারপরে খেলা। ওকে, চলে আয় পোডিয়ামে সবাই। সো আগে একটু খবরাখবর নিই সবার। শ্রীমতী ঈশা সাহা, আপনি কেমন আছেন? আমি এখন ভালো আছি। এখন ভালো আছি, পয়েন্ট টু বি নোটেড। এখন ভালো আছি। আগে খারাপ ছিল না, অন্য কারোর পাড়ায় ঢুকেছিল, ঠ্যাং খোড়া করে গেছে। একদমই তাই, অ্যাকচুয়ালি অন্য জায়গায় কি গিয়ে করতে গেছিলি আর কে তো ঠ্যাং খোড়া করলো আগে বল। আমি শুটিং শেষ করে জাস্ট কটা দিন একটু ভাবলাম সুন্দর করে রেস্ট করব, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো, আমি রেস্টই করেছি, আমি শুধু আমি দেখেছি জানি, লোকজন বাড়িতে বসে রেস্ট, ভাঙা পা নিয়ে। রেস্টের টাইমটা একটু বেড়ে গেছিল। আহারে মানু, ওইটা আমি চাইনি আসলে। এখন পা ঠিক আছে? এখন ঠিক আছে, শরীর ঠিক অনেকটাই আছে? ভালো আছে। হ্যাঁ, ওকে, সামনে শুটিং আছে, সামনে শুটিং আছে, পাটাকে সুস্থ রাখতে হবে। মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি যেন একদম ঠিকঠাক থাকে। সন্দীপ তার কাছে আসি একটু। হ্যাঁ, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, Yes. অনেক দিন পর। তো ভালো আছেন? খুব ভালো আছে। কি হচ্ছে জীবনে? বেশ কয়েক মাস আমি কলকাতায় ছিলাম না একটা প্রজেক্টের জন্য। আচ্ছা। একটা বম্বের একটা কাজ হ্যাঁ, করছিলাম। কারেক্ট। তুই তো ওটার- হিন্দিতে কি সব রিল বানাচ্ছিলি? আমরা সেসব দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সব বানাচ্ছিলাম, কিন্তু তার পেছনে যে প্রচুর পরিশ্রম ছিল আর কি। 4 মাস গোটা চণ্ডীগড়ে ছিলাম, সেখানে কাজ করা। বাহ। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। খুবই ভালো ফিডব্যাক পেয়েছি, আরো অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাতে বাহ। আমি সত্যি খুব বাহ। গ্রেটফুল এটা কি সবার television কাছে। project ছিল? টেলিভিশন প্রজেক্ট Okay, ছিল, এটা okay. ইন্ডিয়ায় ফার্স্ট টাইম হয়েছে। একটা বাংলা ওটিটি থেকে গল্প নিয়ে সেটা বম্বেতে মানে ন্যাশনাল হিন্দি কোনো টেলিভিশনে একটা platform-এ? ফাইনাইট টিভি সিরিজ ও হয়েছে। বাহ বাহ। বাট এটা ফার্স্ট টাইম হয়েছে ইন্ডিয়াতে, তো এটা আমাদের বাঙালিদের কাছে একটা খুবই ভালো বিষয়। বাহ। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, অন্য রকম এক্সপিরিয়েন্স। তো সব মিলিয়ে ভালো কেটেছে। এবার ওটার হ্যাংওভার থেকে বেরোতে গিয়ে আমাকে একটু এবার
মানে ঘুরতে যেতে হচ্ছে। আচ্ছা। তো গেছিলাম কদিন আগে সিঙ্গাপুর গেলাম, তারপর কাশ্মীর গেলাম। তো একটু প্ল্যান আছে পরপর আরো কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান, মানে স্যান্ডি কাজের হ্যাংওভারটা কাটাতে ঘুরতে যেতে হয় তারপর ঘোরার হ্যাংওভার কাটাতে কাজ করবে। যে পয়সা আসবে, মা লক্ষ্মী আসবে, একদম। তো এবার বিষয়টা আর কি ঘুরতে যাওয়ার দিকে একদম। আমরা দেখ, আমাদের পেশাটা দূর থেকে দেখে তো মনে হয় দারুণ আরামের, কি আনন্দ, এরা লিপস্টিক মেখে পাঠ করছে। ব্যাপারটা যে কতটা কষ্টের, খুবই শারীরিক এবং পরিশ্রমের। মানসিক ভাবে যে চাপ আমাদের উপর পড়ে সেটা তো বাইরে থেকে দেখে বোঝা যায় না। কিন্তু সেই চাপটা কাটাতে একটুখানি নিজের সঙ্গে সময় কাটানো, নিজের কাছের মানুষদের সঙ্গে আর সময় আমি আর আমার কাটানো। হাজবেন্ড ঘুরতে যেতে হ্যাঁ, খুব সে ভালোবাসি, আমরা সেটা খুব তুমিও খুব ভালো ভালো করে জানি। জানো। তো ওটাই আমাদের আর কি এখন গুড। রুকমার কাছে আসি, কি চলছে রুকমা? আমার আমি একটা প্রজেক্ট করছিলাম যেখানে আই ওয়াজ এ কপ। তো TV project? হ্যাঁ, টিভি Okay. প্রজেক্ট। তো সেটা শেষ হওয়ার ফলে আমাকে এবার ঘুরতে যেতে হবে। কাজের হ্যাংওভার কাটাতে। তার Okay. কারণ হচ্ছে না, আমার ওর সাথে এটা খুব হ্যাঁ, এটা মিল। প্রচন্ড মিল আমার। কারণ আমি প্রচুর ঘুরতে ভালোবাসি এবং ঘুরে বেড়াইও বিভিন্ন জায়গায়। এখন আমরা রিসেন্টলি প্ল্যান করছি যে যদি একটু হিমাচল একটু বরফ পড়েছে দেখে বাহ, আসি, বাহ। তাহলে বেশ ভাল লাগবে। বাহ। তো সিসু আর সেটান প্ল্যান করছি। সে তো দারুণ, এখন হ্যাঁ, বরফ টরফও তো একটা আছে। ছোট্ট ভিলেজ, কিন্তু মানে ভীষণ সুইট একটা হ্যাঁ। জায়গা, পিসফুল। মানে গিয়ে বেশ কয়েকদিন একটু রিল্যাক্স করব, একটু শুধু রিল্যাক্সও নয়, অভিনেতার জন্য তো অন্যতম, মানে অভিনয়ের চর্চার অন্যতম ক্রাইটেরিয়াই হলো ঘোরো, ট্রাভেল যত বেশি করো, দেখবে মানুষ তত, দেখো, হ্যাঁ। অন্য খাবার খাও, অন্য মানুষের সঙ্গে দেখা করো, হ্যাঁ, অন্য even আমি প্রকৃতির সেটাও অন্য করি। ধরনের মানে রূপের কাছে যাও, তার থেকে অনেক উপাদান আহরণ করো, এসে আরো ভালো অভিনয় করো। আর ওর আরেকটা খুব ভালো হ্যাঁ, জিনিস আমিও হচ্ছে বলতে ওনা যাচ্ছিলাম। ঘুরতে যায়, প্লাস ওনা ভালো ভ্লগ বানায়। একদম। ওর একটা চ্যানেল আছে, খুব ভালো করে করে, যেটা আমি একদম চেষ্টা করেছি, পারছি না আর কি, কিন্তু ও আচ্ছা। খুব ভালো করে। আর অ্যাজ ইউজুয়াল সবাই জানে যে ও খুব ভালো গান গায়। হ্যাঁ, গান গাওয়াটা আমি জানি। গান শুনবো না আমরা? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, গান শোনা শোনাবো। ব্লগ তো দেখিনি, তাহলে এবার দেখবো। খুব ওর ভালো ওর vlog আরেকটা বানায়। জিনিস আছে, আমি জানি না বলা উচিত হবে কিনা, বুটিক। ওর কি সুন্দর হ্যাঁ, কি ব্যবসা। ভালো By the way, ভালো আমি শাড়ি। একটা শাড়ি নিয়েছি, সেটা আমি অন্য বলে কোনো রেখেছি। নামে, তো ও জানে না সেটা। হ্যাঁ, ও really? বিউটিফুল শাড়ি, ও নিজে যেটা পরে আছে, ইভেন আমি এসেই বলেছি এটা তোমার না। ও, তোমার শাড়ির বুটিক আছে? হ্যাঁ, রিসেন্টলি আমি স্টার্ট করেছি অনলাইন, অনলাইন বুটিক? শুধু অনলাইন, বাহ। স্টোর নেই আমার, বাট হ্যাঁ ভালো রেসপন্স পাচ্ছি এবং বাহ। দেখি আরো বেটার করার চেষ্টা করব। নাইস, নানান রকমের গুণ, মাল্টি ট্যালেন্টেড রুকমা, চেষ্টা ভেরি করছি। গুড। ওকে, স্বস্তিকা, Yes. নামটারই তো চাপ আছে অভিনয় জগতে, তাই না? একদম। হ্যাঁ, দারুণ দারুণ সব একাধিক অভিনেত্রী আমার আছেন জীবনে অলরেডি। সবকিছুই চ্যালেঞ্জ। হ্যাঁ। মানে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, সবকিছু আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আর কি। যেমন যেমন অভিনয়টা আমার কাছে খুব চ্যালেঞ্জ, প্রত্যেকটা আচ্ছা। চরিত্র একদম শুরু থেকেই আমি সানেই ফার্স্ট প্রজেক্ট করেছি। তো 2020 সালে আমার ফার্স্ট আসা, খুবই আচ্ছা। অল্প দিন আমি এসেছি ইন্ডাস্ট্রিতে। আচ্ছা। তো প্রথম চরিত্রটা খুব চ্যালেঞ্জিং ছিল, হুইল চেয়ারে বসে পাঠ করা। ও। তো আমার শুরু থেকেই আর কি চ্যালেঞ্জ বাহ, অ্যাকসেপ্ট করতে করতে সে তো যাচ্ছি আর কি। দারুণ, এমন সুযোগ কজন পায়? ভেরি নাইস। একদম একদম। তো ওকে, অভিনয়ের ইচ্ছে ছিল, তো ফাইনালি পা রাখতে পেরেছি। এইবার বাহ। আমার মনে হয় এবার জার্নিটা শুরু, আমার ব্যাক টু ব্যাক কাজ করা। এখন কি করছো? এই কিছুদিন আগে আমার প্রজেক্টটা শেষ হয়েছে। হ্যাঁ, একটা অনেক দিন ধরে দীর্ঘদিন হচ্ছে, লম্বা টানা মানে একটা এরকম সময় টেলিভিশন একটা শো। প্রজেক্ট দীর্ঘদিন চলাটা একটা হ্যাঁ, সত্যি বড় তাই। ব্যাপার। অলমোস্ট 4 বছর। 4 বছর ধরে একটা শো প্রচুর হ্যাঁ। প্রশংসার দাবি রাখে, আই মাস্ট সে। যেখানে প্রতিদিনই শুনছি কোনো না কোনো সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, একদম, একদম। সেখানে 4 বছর ধরে একটা শো চলা তো ইয়ার্কির ব্যাপার নয়। ভেরি গুড। এইবার একটু ব্রেক, তো ব্রেকের পর আবার খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চাই, কারণ কাজটা একটা নেশায় পরিণত হয়েছে। গুড। গল্প আরো আছে, মানে এরকম নয় যে গল্প শেষ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু খেলাও খেলতে হবে, কারণ সবাই টিভি খুলে বসে থাকে যে খেলাটা কখন খেলাটা শুরু কখন হবে। হবে। আর একটা মজার জিনিস যেটা আমরা মানে এই সময়টা এসেছি বলে আরো বেশি ভালো লাগছে, কারণ লাখ টাকার লক্ষ্মী লাভ আগে 6টায় হতো, রাইট? হ্যাঁ, এখন 7টায় হচ্ছে 7টায় ফেব্রুয়ারি হচ্ছে, থেকে। right. তো আমার মনে হয় যারা একটু মনক্ষুণ্ণ হতো যে 6টায় দেখতে পাচ্ছি না, তারা 7টায় দেখতে পাবে। হ্যাঁ। তো আরো বেশি লোক আরো দেখতে অনেক পাবে। বেশি লোক হ্যাঁ, দেখতে পাবেন, একদম। আশা করছি, আশা একদম, করছি। আর আশা করছি আজকের খেলাগুলোও জমবে। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা।
খেলা শুরুর আগে ঈশাকে একবার জিজ্ঞেস করি, হ্যাঁ। 1 লাখ টাকা পেলে কি করবি যদি আজকে জিতে যাস? কি প্ল্যান? 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই। ওকে, থ্যাংক ইউ। এটা এই শোতে আসার একটা বড় কারণ আর কি। অনেক শোই হয় আমাদের এখানে, অনেক শোই আছে। এই শোটা এন্টারটেনমেন্ট তো আছেই এই শোতে, এটার সঙ্গে সোশ্যাল রেসপন্সিবিলিটিসও কিছু পালন করছে। মানে যেই লক্ষ্মী ব্যাংকে যে টাকাটা যাবে সেটা যার দরকার তার হাতে পৌঁছবে, তো সেখানে ডেফিনেটলি 50,000 দেবো আমি। আর বাকিটা রুকমার বুটিকে হয়তো জানি না, অ্যাকচুয়ালি ভাবিনি আমি এখন ডাবল इसकी तो लॉटरी लग गई। বা হয়তো আমি দারুণ। আবার শুটের পর ঘুরতে যাবো আবার, হ্যাঁ। হ্যাংওভার কাটাতে। হ্যাংওভার কাটাতে, খেলায় জেতার হ্যাংওভার কাটাতে ঈশা সাহা চলবেন বেড়াতে। ওই যে অনলাইন পোর্টালগুলো যারা যথেচ্ছ ভুল ভাল খবর করে, তাদের জন্য একটা হেডলাইন দিলাম। সঙ্গে গেলেন কে? সঙ্গে গেলেন কে? দুটো দুটো কোয়েশ্চেন question mark, জোরালো কোয়েশ্চেন। আমার তো আবার কে বলে না, ভুলভাল নাম লিখে দিয়ে দেয়। না, সঙ্গে গেলেন কি অমুক বলে একটা কোয়েশ্চেন মার্ক। এবার তিনি দায়িত্ব নিলেন না, এবার হেডলাইনটা লিখলেন, একবার মতো তার থাকে। দায়িত্ব নেই, বলছে আমি তো কিছু বলিনি, আমি তো প্রশ্ন করেছি শুধু। হ্যাঁ, ব্যাস। তুমি তাই। কেল্লা ফতে। তো 50% লক্ষ্মী ব্যাংকে আসছে আর 50% হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক যাচ্ছেন ঈশা, তাই তো? হ্যাঁ। ওকে, চল ফার্স্ট রাউন্ডটা খেলি আয়। তোমার 1 মিনিট সময় ঈশা সাহা, শুরু হচ্ছে এখন। এটা একটু ছোটর দিকেই আছে, এটা বড় দিকেই ছোট। কুড়ি মনে হচ্ছে, ভালো করে মার। মারতে থাকো, এটাও বড়র দিকে। সব অত একরকম। বড় নয়, টাইমটা যাচ্ছে, কথা বলিস না, টাইম যাচ্ছে। এটা আর একটু বড়, এটাও বড়র দিকে। এটা একদম ছোট, পুচকে পুচকে। এটা ভগবান। বড়র দিকে ছোট, মাঝারি বড়। এটা ছোটর দিকে বড়, ছোটর দিকে বড়, ছোটর দিকে বড়। এটা ছোটর দিকে মাঝারি মনে হচ্ছে। নিজে খেলো প্রতিযোগিতা। এটা গড। ঈশা সাহা 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকা জিতেছি। 100 জিতেছে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে 380। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। সব কটা 500 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 380। ঈশা স্কোর ফার্স্ট রাউন্ডে। সন্দীপটা, তোকে সবাই স্যান্ডি বলেই ডাকে না? হ্যাঁ। আমি কোনোদিনও তোকে কিন্তু আমার স্যান্ডি হাজবেন্ড আমাকে সন্দীপটা বলে হ্যাঁ, ডাকে। সন্দীপটাই তার বলা জন্য উচিত। মা খুব তো কি খুশি। সুন্দর নামটা, আমি কোনোদিন স্যান্ডি বলিনি। না। কি সুন্দর একটা নাম সন্দীপটা। তাকে কিন্তু ওরকম তুমি কি একটা- জানো এই সন্দীপটা নামটা উচ্চারণ করতে গিয়ে আমাকে অনেকে সুদীপ্তা বলে ডাকে, জানি। এবং আমি সেখানে সাড়া দিই, কিছু উপায় নেই। আহারে, আর আমাকে সুদীপ্তা বলে ডাকতে গিয়ে এখনো কত লোকে সুদীপা সুদীপা, বলে ডাকে। হ্যাঁ। আমি এখনো সারা দিই। তো সন্দীপটা, তুই যদি আজকে খেলায় জিতে যাস, 1 লাখ টাকা পাস, কি করবি? প্রথমে তো যে কারণে এখানে আসা মেনলি, এই কারণটা খুব ভালো, তাই 50% তো ওখানেই যাবে, লক্ষ্মী ব্যাংকে। এবার লক্ষ্মী ব্যাংকে যাবে। এবং যাদের সত্যি খুব দরকার, সেটা যদি তাদের কাজে লাগতে পারে, সেটা সত্যি আমাদের সকলের জন্য একটা ভালো লাগার বিষয়। আর বাকি 50,000 টাকা যদি পাই, ডেফিনেটলি ঘুরতে যাওয়ার পেছনে তো অনেক টাকা খরচা হয়, তো সেখানে একটু দিলে Contribution. আমরা দুজনেই একটু বেশি খুশি হয়ে যাব। তোর বিয়ে ক বছর হলো? 2 বছর। তার মধ্যে কত জায়গায় ঘুরতে গেলি? এই রে, এটা খুব টাফ প্রশ্ন। তো গুনে শেষ করতে পারবে না।
এটা দারুণ অর্ধেক টাকা ওখানে বেরিয়ে যাচ্ছে, তাই ঠিক আছে। এসে যদি 50,000 ঠিক টাকা পেয়ে আছে। যাই। ঠিক আছে, একদম ঠিক আছে। শুধু আমি আর সৌমন না, আমি মা বাবার ঘোরার জন্য থাকে আর কি বিষয়টা। ওদের একটা বড় গ্রুপ আছে, হ্যাঁ। ওরাও খুব ঘুরতে যায়, তো এই ঘুরতে যাওয়াটা মানে 4 জনের মধ্যেই আর কি খুব আছে, ভালো, এটা খুব ভালো লাগে। ফার্স্ট রাউন্ডে খেলি? ও মা গো, গল্পই তো ভালো লাগছিল। চলে আয়। 1 মিনিট সময় শুরু এখন। এটা অনেক বড় ছিল, আচ্ছা এটা next, বরং next. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গো অন না, এবার এটা অনেক বড়, অনেকটাই বড়। কত আর রয়ে শোয়ে কাটাবি সময় এক চোটে হয়েছে রাজি এটা ছোট, মাঝারি, ছোটর দিকে মাঝারি বোধ হয়। একবার দুবার না ভেবে এই এটা অনেক বড়। ভালোবেসে যা হবে দেখা যাবে সবগুলোই মারতে হবে 150, 20। এটা একদম ছোট, একদম পুচকে। পেতে নেই ভয় পালাতে দেব না তোকে এটা অনেক বড়। যা যা হয়ে গেল। 50 সেকেন্ডে খেলা শেষ করে ফেলে। ছাপাখানাটা খুলে ফেলি। সন্দীপটা 500 টাকার ছাপ মেরেছে, 500 টাকা। ঈশাকে ছাপিয়ে গেছে প্রথম। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 520। আবার 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 1020। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 2020। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 2180 সন্দীপটা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার রুকমা যদি আজকে সত্যি 1 লাখ টাকা জিতে যায় এই শোয়ে, কি করবে? তাহলে তো ফার্স্ট অফ অল ডেফিনেটলি 50,000 আমি লক্ষ্মী ব্যাংকে দেবো। আর 50,000টা আমি এখনো ভেবে দেখিনি, তবে মনে হচ্ছে ঘোরাতেই যাবে। ঘোরাতে? বাহ, তোরা সবাই বেড়াতে ভালোবাসিস, তোরা দেখি ভালো একসাথেই লাগে। চলে যাবো। তাহলে তো আর কোয়েশ্চেন মার্ক গুলো দেওয়া যাবে না। তাহলে নিউজ কি করে? কার সঙ্গে গেলেন রুকমা, এই খবরটা কি করে হবে? ছবিগুলো কে তুললো মেইনলি? উফ বাবা, এটা কি boring বোকা বোকা একটা প্রশ্ন। তুমি একবার সোলো ট্রিপে গেছিলে? হ্যাঁ, দুবার ক্যামেরার সোলো পেছনে ট্রিপে কে গিয়ে আছে? কেন? আমার তো একটা ড্রাইভার আছে, আমি তো নিজে ড্রাইভ করছি না। আর পাহাড়ের ড্রাইভাররা সত্যি খুব ভালো ছবি খুব তোলে। ভালো হয় ওরা, আর ওরা flow ওদের হয়। ওদের সঙ্গে প্রফেশন হিসেবে ওরা নিয়েছে। ওরা সত্যি জানে তাই। ছবি তুলতে, ভাইয়া এক ফটো খেঁচ দিজিয়ে। আরো খুব এক্সাইটেড হ্যাঁ, খুব excited, এরকম করতে ইনফ্যাক্ট থাকে। এখন সোশ্যাল মিডিয়া এত মানে হ্যাঁ। সবাই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। কাশ্মীরে তো আমি দেখলাম আমিও কাশ্মীরে গেলাম, সবাই রিলস বানিয়ে দেয় ওরা, সবাই শাড়ি পরে হ্যাঁ। বরের সাথে নাচছে। এবার ফোন কিছু উল্টো ফুল্টো করে নেয়। হ্যাঁ। এই যে আমরা গেলাম কাশ্মীরে ঘুরতে, হোটেলের এমনি লোক ছেলেগুলোকে বলছিলাম ওরা কি সব কেতা ফেতা নিয়ে ছবি টবি তুলে দিয়ে ওরা ওই সোশ্যাল মিডিয়া থেকে নানান টিউটোরিয়াল নিয়ে ওরা শিখে নিয়েছে। দারুণ। মানে আর কিছু না হোক, ভালো রিল বানায় ওখানকার লোকেরা, এই আশায় যদি লোকে বেড়াতে যায়। মানে এই হচ্ছে ব্যাপার। রুকমা তার মানে আজকে জিতে গেলে 50% লক্ষ্মী ব্যাংকে একদম, আসছে, একদম। আর 50% বেড়াতে যাওয়ায় খরচা হচ্ছে। মনে হচ্ছে তাই। হোপফুলি রূপা গ্রেট। বলতেই পারে আমাদেরকেও নিয়ে যাবে সঙ্গে, যদি হয়ে যায় 50-এ আমরা যাবো। যেতে পারো। ব্যাস। গুড। যাক গে, আমি তো ওই ছোটদের টিমে পড়ি না, তাই আমি সব না না, প্ল্যান তোমাকে আগে নিয়ে যাবো। তোমাকে আগে নিয়ে যাবো, তুমি গেলে তো আরো লক্ষ্মী আসবে। তাই পয়েন্ট। এইরকম নাম হয়েছে নাকি আমার? ওকে, আই ডোন্ট মাইন্ড। লক্ষ্মী চম্পা। এই চুপ। সব অসভ্য বাচ্চা মেয়েরা আমার। চলো ফার্স্ট রাউন্ড খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি, এটা খুব ছোট। আগে
এটা তো ছোটর দিকে, একদম ছোটর দিকে, ছোটর তোমার দিকে, কিছু একটা ছোটর- দাও, বাট দাও। টাইমটা চলে আচ্ছা, যাচ্ছে okay, চল। হ্যাঁ। না সব কটা 500 নয় কিন্তু, দেখে ফেলো, দেখে ফেলো। একই রকম লাগছে তো না একরকম নয়, সব 500 আর 200 মারছে, 50 আছে, 100 আছে, 50-100 নয়, এগুলো কুড়ি বড় আছে। বড়। এটাও বড় দিকে, এটাও তো হ্যাঁ দেখেছো, আমি কি করবো বলো। ছোট। ও রুকমা 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 1000, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 1110, 1110, রুকমার নাম্বার, ওয়াও নাইস। স্বস্তিকা, তোমার বড় হওয়া কোথায় স্বস্তিকা? আমার বড় হওয়া, আমার জন্ম রায়দিঘিতে। ওকে, তো ওখান থেকেই আমার সবকিছু পড়াশোনা এখনো কমপ্লিট করিনি, চলছে ও। কাজের সঙ্গে সঙ্গে। ওকে, খুব শিগগির আর একটা বছর আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। কি নিয়ে পড়ছো? আর্টস নিব, আর্টস নিয়ে। ওকে, কিন্তু পড়াশোনা কোথায় করছো? কলকাতাতে? কলকাতাতেই করছি। আর তার সঙ্গে অভিনয়ও তার চালাচ্ছো? সঙ্গে অভিনয়, হ্যাঁ। আর কিছু করো, মানে আর কিছু ভালো লাগা? আমি নাচটা ছোটবেলা থেকে শিখেছি, গানটাও একটু একটু পারি। বাহ। ওটা ব্লাডে আছে বলতে পারো, কারণ আচ্ছা। বাবা মা গান করতো। Okay. কখনো শেখা হয়নি গানটা, আমার দিদি ভাই গান শিখেছে, আর নাচটা আমি শিখেছি ওর মায়ের ইচ্ছে আর কি। তো ছোটবেলায় যেটা হয় না, যে টিভির গান চলছে, মেয়ে দেখে নাচছে, একটু মেয়ের একটু নাচছে, হয়তো হ্যাঁ। নাচে নাকাছে, তো মারা খুব পছন্দ করেন হ্যাঁ, যে বাচ্চারা তারপরে নাচলে TV দেখে। নাচের স্কুলে দিয়ে দিল, নাচটা শিখেছি, ভারতনাট্যম 4th ইয়ার কমপ্লিট করেছি। ওকে, তো তারপরেই আর কি অভিনয় জগতে আসা। ক্লাস 8 থেকে আমার ইচ্ছে শুরু হলো যে আমি টেলিভিশন করব, ছবির কাজ করব, সিরিজ করব, তো এগুলো আর কি আস্তে কিভাবে আস্তে এলে ইচ্ছেটা। অভিনয় জগতে? কিভাবে এলাম বলতে 2019 সাল থেকে আমি ট্রাই করা শুরু করি অনলাইনে অডিশন, কারণ আমার রায়দিঘি থেকে কলকাতায় রেগুলার আসাটা খুব চাপ ছিল। তো খুব বেশি আমাকে স্ট্রাগল করতে হয়নি, বাট যেটুকু করেছি সেটাও খুব টাফ ছিল, কারণ সকালবেলা অডিশন কল থাকতো 8টা-9টার দিকে, তো আমাকে ভোরবেলা ট্রেন ধরতে হতো। এরকমও হয়েছে ট্রেন ছেড়ে দিচ্ছে, আমাকে লাফিয়ে ট্রেনে উঠতে হয়েছে, ওটা একবার হয়েছিল। ও, তো রায়দিঘিতে এখনো ট্রেন লাইন গিয়ে পৌঁছতে মথুরাপুর, পারেনি, হ্যাঁ। তো সেই জন্য আমাকে মথুরাপুরে আসতে হতো, মথুরাপুর থেকে আমাকে কলকাতায় আসতে হতো। রাইট। তো এই স্ট্রাগলটা করতে হয়েছিল, বাট বেশি দিন না সেটা। 2020-তে আমি 2020 লকডাউনটা শেষ হয়েছে, তারপরে আমি চান্স পেয়েছি। একটা অডিশন দেওয়ার পরই চান্স পেয়েছিলাম, এটা বাহ। ভালো ছিল। এবং এখন তুমি কলকাতাতেই থেকে কাজ করো? এখন কলকাতাতে থেকে আমি 5 বছর হলো কলকাতায়। বাবা মা settled। রায়দিঘিতে? বাবা মাকে নিয়ে চলে এসেছি, ও, আমি নিয়ে পারতাম না, আমি হ্যাঁ। একা একদম থাকতে পারি না। হ্যাঁ, সেটা তো তো শুরু মানে থেকে এত ছোট প্রবলেম বয়সে হয়েছিল, একদম একা। 3 মাস আমাকে একটু রায়দিঘি টু কলকাতা, কলকাতা টু রায়দিঘিকে উঠতে হয়েছিল, কারণ শুরুতে ওরকম রেগুলার কাজ তো ছিল না। তো 2-3 দিন অন্তর অন্তর আমার কল টাইম দিত, তো সেই জন্য আমার এটা সুবিধা ছিল। তারপরে যখন রেগুলার হতে থাকলো, তখন আমার আর কিছু করার ছিল না, কারণ রায়দিঘি থেকে স্ট্রাগল করা সম্ভব ছিল না। রোজ আসা, রোজ যাওয়া, মানে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা চ্যালেঞ্জ করে, হ্যাঁ অসম্ভব। তো তারপর আস্তে আস্তে 6 মাস 7 মাস পর আমি বাবা মাকে টেনে, আর ভাইও ছোট ছিল তখন, ভাইয়েরও এক্সাম ছিল, বোর্ড এক্সাম, তো সবটা মিলিয়ে মিশিয়ে কখনো বাবা কখনো মা, বাবাকেও বিজনেস সামলাতে হতো, তো মাও ভাইয়ের জন্য আসতে পারতো না, তো খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু তারপরও ম্যানেজ করে এখন পুরোপুরি এখন সবাই কলকাতায় এখানেই সবাই চলে এসেছে, তো আমার পার্মানেন্টলি শিফট করে গেছো? পার্মানেন্টলি শিফট করে গেছি। বাহ, এটা ভালো হয়েছে। তুমি যদি আজকে এই খেলায় জিতে যাও স্বস্তিকা, 1 লাখ টাকা ডেফিনেটলি আমি 50% লক্ষ্মী ব্যাংকে দেবো, থ্যাংক ইউ। আর 50%
ঘুরতে যাওয়া। সবাই ঘুরতে যাবে, ঘুরতে যাবে। সবাই এক জায়গায় যেন না যায়। ট্রাভেল কোম্পানিরা তো খুবই খুশি হবে রে আমার শো দেখে, যে বাহ এনার শোয়ে যারা যায় তারা তো তারপর টাকা পেয়ে ঘুরতে যায়, এটা তো দারুণ ব্যাপার। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। অল দ্য বেস্ট বলো সবাই। All the best, এসো। থ্যাংক ইউ। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, এটা পড়লো না 20 মনে হচ্ছে, একটু চেপে দাও। চুপি চুপি গল্প হবি আর এটা ছোটর দিকে। খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে একশো রং বেলুন। এটা বড়র দিকে। চুপি চুপি গল্প হবি আর তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন। খুব সিরিয়াসলি চশমাটা করছে পরে, কিন্তু দেখ হ্যাঁ, মুখটা। খুব চ্যালেঞ্জ। এটা বেশ বড়। প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। এটা ছোটর দিকে মাঝারি। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে একশো এটা 20 মনে হবে, মাঝামাঝি হয়নি। গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে এটা তো একদম ছোট। আচ্ছা এটা অনেক বড়। মাঝে দাও, মাঝে। মনের অবস্থা খুব কঠিন। এটা ছোটর দিকে বড়। একটু জায়গা দে তুই। ছোটর দিকে বড় বলেছিলাম। এবার মিলিয়ে দেখি স্বস্তিকার রেজাল্ট কি দাঁড়ালো ফার্স্ট রাউন্ডের। স্বস্তিকা 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, মিলেছে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 900। আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। very good. 1400। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 1620। থ্যাংক ইউ চলে এসো। ফার্স্ট রাউন্ডে শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। না, আমাকে মনে করানোর দরকার ঈশা নেই। বলছেন না। হ্যাঁ, শুরু করব গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। ये रात में जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। কি করেছো গো তুমি? আমি কি করেছি? পুরো মুন মার্কেট, মুন মার্কেট। চাঁদের হাট। ইঞ্জিরি আমারও আসছে। ইউ আর লুকিং স্মার্ট। স্মার্ট না? শোনো আমি তাহলে একটু আমার একটু ওটাকে কি বলে, ইন্ট্রোডাকশন। ভাগ্যিস একটু হলে ইনজেকশন বেরিয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে টুনি দি, আমার বাড়ি হচ্ছে সবখালিতে, সুন্দরবন আছে হ্যাঁ, রায়দিঘি, ওই প্রায় আর একটু এদিকে আর কি। তো ওখানে আমার একটা বোন আছে,
ছোট। ও তো ছোটও নয়। হ্যাঁ আমিও সেটাই দেখো ভাবলাম। আমি তো দিদি আমার কাছে ছোটই হয়। তোমার চোখে ছোট। হ্যাঁ ওই যেরকম দিদির কাছেও আমি সবসময় এরকম যা চাই, কি ভালোবাসে গো আমাকে, মন খুলে দুহাত খুলে সব দিয়ে দেয়। সব খুলে, ঠিক আছে বুঝেছি, এবার আগেবার তুই যে সওদাটা রোজ করিস, আজকে তো ওরা কেউ কিছু নিয়ে আসেনি। না, না। রুকমার বুটিক আছে, রাইট রাইট। আমি তো ফেমের প্রেমে পড়ে গেছি। বাকিটা ওই বলবে। ঠিকই বলেছে, আমার ব্র্যান্ডের নাম ফেমে বাই রুকমারে। আচ্ছা আমি তো পছন্দও করে রেখেছি কিছু। আচ্ছা তো এই প্রতিদিনই একরকমের শাড়ি পরতে, ছাপা ছাপা শাড়ি পরতে আর ভাল লাগছে না। না তাই ভাল ভাবছি লাগছে, তোমার- মানে একটু সুন্দরবনের বাঘের সাথে খানিকটা মিল আছে। মিল আছে না? ভালো লাগছে। তো তুমি একটুখানি আরেকটু ভেবে কুমির বা আরেকটু কিছু ভেবে দিয়ে দিতে পারো আমাকে কয়েকটা শাড়ি। লে জ্বালা শাড়ি। হ্যাঁ, তো সেটা আমার আরো পছন্দ হবে। আরেকটা জিনিস আছে, আবার কি? আজকে আমি ওদের শুধু কুলু দিয়ে সাহায্য করব না, তাহলে আরো একটু বেশি সাহায্য করব। বাহ, আবার কি সাহায্য? এটা কি? এটা আমি আমার ছোট কাকার থেকে নিয়ে এসেছি। আমার ছোট কাকা তো রেসের মাঠে যায়, তো ওখানে নিজের ঘর বাড়ি জমি সব বেচে দিয়েছে, বাহ দিয়ে ঘোড়ার পিছনে লাগাচ্ছে। বাহ, তো আমি তো আসার পর থেকে শুনছি এরা সবাই ঘোড়ার পিছনে টাকা লাগাবে। তো আমি ওদেরকে আরেকটু সাহায্য করতে চাই আর কি। এই ঘোড়া সে ঘোড়া নয়, র আর রয়ের পার্থক্য জানিস না? বাড়ি গিয়ে 10 বার বলবি 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। বুঝতে পারিনি, তাহলে এটা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। এই ঘোড়া ওই ঘোড়া নয়, ওটা ঘোড়া, ওরা ঘুরতে যাবে, ঘুরতে যাবে। ট্রাভেল করতে। তাহলে একটা টিকিট বেশি কেটো, বুঝলে? তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ও বুঝে গেছি। আজকে কিন্তু অনেকটা তুলতে হবে, একটা বড় গিয়ারে খেলতে হবে আমাকে আর কি। কি বড় গিয়ার? অনেকটা পিছিয়ে আছে। হ্যাঁ 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 প্লিজ। ঈশা হা 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 হা। ঈশা শাহ হা 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 হা। বাস খেলবো আমরা। লাখ টাকা লক্ষ্মী লাভে আপনাদের জন্য সুযোগ, ঘরে বসে লক্ষ্মী লাভের। প্রতিদিন একজন লক্ষ্মী জিতে নেবেন 50,000 টাকা, আরো 3 জন লক্ষ্মী জিতবেন প্রতিদিন 10,000 টাকা। আজকের প্রশ্ন, এই এপিসোডে বাগাডুলি রাউন্ডে কোন মা লক্ষ্মী সবচেয়ে বেশি স্কোর করলেন? ফার্স্ট গানের জন্য ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সন্দীপ। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबाने करम। সন্দীপ তার উত্তর লক করেছি 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? না সন্দীপ না তার না, উত্তর ঠিকই বলেছে। গানটা শোনাই। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, तुम इतने बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी करम। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी। এখানে এসো, কোনো কাজ হচ্ছে না, এখানে এসো তুমি।